প্রিয়া রান্নাঘরে আজকে রান্না হচ্ছে কচুরলতি। এই কচুরলতি রেসিপিটা শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বেশিরভাগই বাঙালি এই কচুরলতি রান্না খেতে ভালোবাসে। মাঠ থেকে তুলে আনা এই কচুরলতি পরিষ্কার করে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভালো জলে ধুয়ে এখানে গামলার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে, কারণ এটার যে কষ থাকে সে কষটা চলে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বরমশাই ওদিক থেকে হাঁক দিয়েছে আমার গরম জল লাগবে, তাকেও আবার গরম জল করে দেওয়া হলো। তো তোমরা কে কারা কারা এই কচুরলতি রান্না খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। আর কে কীভাবে এই কচুরলতি রান্না করো একটু কমেন্ট করে বলো। আমি তো বেশি কিছু দিইনি এই কচুরলতি রান্নাতে। তো চলো কিভাবে কচুরলতিটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, আর কালো জিরে আর গোটা জিরে দিয়েছিলাম, কারণ আমি পাঁচফোড়ন খেতে ভালোবাসি না, তার জন্য পাঁচফোড়নটা দিইনি। এটাকে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর যে বেটে রাখা রসুনটা রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটার যখন গন্ধটা চলে যাবে আর তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এটাকে ভালো করে তেলেতে কষিয়ে যখন কষে যখন তেল ছাড়বে তারপর যে ভাপিয়ে রাখা কচুরলতিটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি। এই কচুরলতি কাটার অভাবে লোকে রান্না করতে চায় না, কিন্তু খেতে চায়। কিন্তু টেস্টি জিনিস খেতে গেলে তো বস কষ্ট তো করতেই হবে, তার জন্য এই রান্না করা। তো আজকে আমাদের কি রান্না হয়েছিল, এখানে হয়েছে কচুরলতি, মোরলা মাছের ঝাল, আমের টক ডাল, আর এদিকে মাগুর মাছের ঝোল আর মাকুম শিম সিদ্ধ। এদিকে সবাই খেতে বসে গেছে। সবাই তো বেশ বলছিল ভালোই টেস্টি হয়েছে। তো তোমরা এরকমইভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে।